নিরীহ গাজাবাসীর ওপর ৬ মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। মাটির সঙ্গে মিশে গেছে হাজারো ভবন, নিহত হয়েছে ৩৩,০০০-এরও বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার মধ্য গাজায় নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৪ শিশুসহ মারা গেছেন বেশ কয়েকজন। অথচ যুক্তরাষ্ট্র বলছে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে, এর কোনো প্রমাণ নেই ওয়াশিংটনের কাছে। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটের শুনানিতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, নিরাপত্তা সহায়তা দেওয়ার মাধ্যমে ইসরায়েলকে তার অঞ্চল এবং নিজ জনগণকে রক্ষার জন্য সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এদিকে সোমবার দক্ষিণাঞ্চলীয় রাফায় স্থল অভিযানের জন্য তারিখ ঠিক করে ফেলেছে তেল আবিবের নিরাপত্তা বাহিনী, এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলছেন উল্টো কথা। মঙ্গলবার গ্যালেন্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে বলেন, ইসরায়েল এখনও রাফাতে আক্রমণের জন্য তারিখ নির্ধারণ করেনি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সঙ্গে যৌথ একটি সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবে না যুক্তরাজ্য। ডেভিড বলেন, ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্সের ক্ষেত্রে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে যুক্তরাজ্যকে অবশ্যই অন্য পরিকল্পনা নিয়ে ভাবতে হবে বলেও মন্তব্য করেন ডেভিড। রাফাতে আক্রমণ শুরু হলে সেখানকার মানুষের নিরাপত্তা, খাদ্য, পানি ও ওষুধ নিশ্চিত করতে মানবিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনার কথাও বলেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।